একাদন্ত মহাকায় লম্বোদর গজান। কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি আপনাদের সুপর্ণা এসডি লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটি ছিল শনিবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে 7:30। তখন থেকেই আমার সকালবেলা সমস্ত কাজ সারা হয়েছে, পুজো থেকে শুরু করে এমনকি কাপড় কাচা থেকে শুরু করে ঘর ঝাড় থেকে শুরু করে মোছা থেকে শুরু করে সবই হয়ে গেছে। এখন এই যে বাইরে একটু ঘুরছি, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ব্লগটা শুরু করছি, চলুন কন্টিনিউ ব্লগটা করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন পিছনে, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, আপনাদেরকে পেছন ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখছেন কত আমের মুকুল হয়েছে? এই যে আমাদের গাছে, এইটা একদম ছোট্ট পুচকি গাছ, এ দেখছেন হয়তো 2-3 বছরই হয়েছে, এর বেশি হয়নি, কিন্তু তাতে আম মুকুলটা এসছে দেখুন। এই যে দেখুন, দেখছেন এইটুকু সরু গাছে আম মুকুল এসে, কিন্তু কতটা কি হবে জানি না। কুয়াশা পড়লে ঝরে যেতেও পারে, ছুঁয়ে যেতেও পারে, এবার প্রকৃতির উপর নির্ভরশীল। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে, এদিকটা দিয়ে তোলা যাচ্ছে না। এই যে এইদিকে বেগুন গাছটা চলে এসছে, আর ফুল তো অজস্র হয়েছে, বেলগুলো হয়েছে দেখুন। এবার বেল পড়ার সময় হয়ে গেছে, এই 10-15টার মতন বেল হয়েছে এই গাছটায়। এইটুকু ছোট গাছে, এই গাছটাও বেশি দিনের নয়, 3 বছর হবে হয়তো, কিন্তু 2 বছর ফল দিয়ে দিয়েছে। এই যে দেখতে থাকুন, পুরো ব্লগটাই মজাদার হতে চলেছে। একটা জায়গায় যাওয়ার আছে, সকালবেলাই বললাম যাব, সেখানে দেখি একটু ঘুরবো। এবার আমি আর আমার হাজব্যান্ড যাব, বাচ্চা দুটোকে রেখে যাব, কারণ গাড়িতে করে যেতে হবে তো, আর তাই জন্য ওদেরকে নিয়ে যাব না। এখনকার দিনকাল খুব খারাপ, আমাদের এখানে সেদিনে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা একটা গাড়ি এসে, মানে হয়তো তারা চা দোকানে চা খাচ্ছিল বসে, সেই চা দোকানের ভিতরেই গাড়ি ঢুকিয়ে দিয়েছে। অনেকজন মারাও গেছে, হাসপাতালে ভর্তি। বিপদ যে কার বলে কয়ে আসে সেটা বলা যায় না, এবার তাই জন্য সাবধান থাকতে হবে আর কি। কোথাও যাওয়ার আগে এই গাড়িকে তো খাওয়াতেই হবে, তাই জন্য একটু তেল পাম্পে ঢুকছিলাম, দেখে বুঝতেই পেরেছি। আর একটা কথা, আমরা বেরিয়ে পড়েছি সেইখানে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে ব্লগে বলি। আমরা যাচ্ছি একটা কালী মন্দিরে পুজো দিতে, কারণ আপনারা বিগত ব্লগগুলোতে দেখেছেন আমার হাজবেন্ড অসুস্থ ছিল, আর আমি মানত করেছিলাম একটা কালীমার মন্দিরে পুজো দিতে যাব, তাই জন্যই আজকে যাও। এই যে বেরিয়ে পড়েছি, তেল ভরা হয়েও গেছে, আমরা যেতে যেতে বলছি। কালীমাটা না প্রচণ্ড জাগ্রত। এই ব্লগগুলো যারা দেখে থাকেন তারা দেখবেন হয়তো আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছিল, যে পুজো দেবে বলে মানত করেছিল, তাই জন্যই আজকে যাওয়া। অনেক দিন হয়ে গেছে দেব 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 বলে হচ্ছিল না। আজকে একটু ফাঁক আছে, আমার হাজব্যান্ডের স্কুলও ছুটি, তাই জন্য আমি আর ও যাচ্ছি। শনিবারের দিন কালীমাকে পুজো দিলে খুব ভালো হয়। আর যেতে যেতে এই দেখুন বাজার একটা পড়েছে, এখানে সবাই বাজার করছে। কালীমাকে দেওয়ার জন্য মিষ্টি নেওয়া হয়নি, তাই জন্য সামনে একটা দোকানে দাঁড়াবো, সেখানে মিষ্টি দোকানটা খুব ভালো, তো সেখান থেকে মিষ্টি নিয়ে তারপরে আমরা যাব কালীমার থানে। এই যে দেখছেন মিষ্টি দোকানটা, এখান থেকে মিষ্টি নিতে চলে এসেছে। এই যে অনেক বড় দোকান, সামনে থেকে কোনো একটা মিষ্টি নিয়ে আমরা রওনা দেব। ওই যে গাছের ডালে দেখতে পেয়েছেন পাখির বাসা, দেখতে পেয়েছেন কি? অনেক পাখি বাসা করেছে, গাছে পাতা নেই ঠিকই, কিন্তু বাসা অনেক করেছে।
পরিবেশটা দেখে এত সুন্দর লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি যেতে যেতে। রাস্তাগুলো খুব সুন্দর, কোনো এবড়ো খেবড়ো নেই। মাঠের পর মাঠ, সবুজ, দেখতে খুব ভালো লাগে না? বলতে বলতেই আমরা চলে এলাম একটু গ্রাম্য দিকে। এটা মন্দিরটা, এই যে দেখুন, এটাই হচ্ছে মায়ের থান। ঘরেই মন্দির করেছেন ওনারা, আর সেখানেই পুজো দিতে এসছি। এই যে দেখুন কালীমা, দেখছেন? কিন্তু খুব জাগ্রত। এই যে ঠাকুরমশাই পুজো করছে, তাই জন্য আমি দেখাচ্ছি আপনাদের। এই যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, তারপরে ওখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর। আমাদের এখানে তো এরকম পরিবেশ দেখতেই পাওয়া যায় না, তাই জন্যই আপনাদেরকে শেয়ার করছি। দেখুন যেদিকে তাকাই সবুজ আর সবুজ, মাঠের পর মাঠ। এই যে এখানটার পরিবেশটা দেখুন কত সুন্দর। যে লোকেদের কি চাষ করছে জানি না। এই দেখুন কত বড় বাগান বাড়ি, আর ওইখানটা মানে মূলো ফুল না কি ফুল একটা বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর। বেশ ধানের জমি টমি আছে, আর পেয়ারা গাছ আছে, সুপুরি গাছ লাগিয়েছে। এই যে দেখুন পরিবেশটা খুব সুন্দর। আর এই দিকটা দেখুন কত পাখি বসে আছে। এই যে এখানটা একটা চুবড়ি করে ঘর আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে এবার গাড়িতে উঠবো। অনেকটা পথ চলে এসে একটা মিষ্টি দোকান দেখতে পেলাম, অনেক বড়, অনেক পুরনো দিনের মিষ্টি দোকান। এখনকার দিনের মতন করেছে ঠিকই, কিন্তু ইনার স্বাদ হচ্ছে পুরনো দিনের স্বাদের মতো। তাই জন্য এখান থেকে দুটো মিষ্টি নেব, নিয়ে তারপর বাড়ির দিকে যাব। প্রথম যারা মিষ্টি করেছিলেন তাদের ছবি এখানে টাঙানো আছে, তাদের জন্যই এই মিষ্টি দোকানটা খ্যাত হয়েছে। কত রকম সার্টিফিকেট পাওয়া এই মিষ্টি দোকান, তার পরের জেনারেশন করছে। ওই যে দুধের মিষ্টিটা তুলছে দেখতে পাচ্ছেন, ওটা নিচ্ছি। ওটা খেতে খুব ভালো লাগে। দুধের মিষ্টি সব দোকানে ভালো বানাতে পারে না, আমি তো খেয়ে দেখেছি। আমাদের দুর্গাচকে কিছু কিছু দোকান ভালো বানায়, কিছু কিছু দোকান ভালো বানাতে পারে না, কিন্তু এই দোকানটাই খুব সুন্দর বানায়। তো এখানে মিষ্টিগুলো তো স্বাদ অপূর্ব, আর তাই জন্য দুটো নিলাম। আর এমনি সাদা গোল্লাও নিয়েছি, দুধের মিষ্টিও নিয়েছি। নিয়ে আর কত রকম মিষ্টি দেখুন। আমার মেয়ে অমৃতি খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন মিষ্টির প্রতি এমন অনীহা হয়েছে, ও এখন মিষ্টিই খেতে চায় না, জানেন? এই যে মন্দিরে পুজো দিতে যাচ্ছি, রেডি হয়ে পড়েছি। এই যে দেখুন সিম্পল। আজ দিনটি ছিল 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। সেই দিনেই আমি সকালবেলায় জল ঢালতে গেছিলাম, কারণ আমি তো বার করি না। আমি সকালবেলায় এমনি জল ঢেলে দিয়ে এসেই খাই, নিরামিষই ভাত খাই। আর আমি কখনো এই বারটা করতে পারি না, কারণ এই বারটা প্রচণ্ড কঠিন। পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যস্মরে পুণ্যরিকার্থ সৌভাজ্য ভান্তরে সূচি নম সূচি নম ফুলদেব। নম একাদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ হরং দেব পরিপূর্ণ পরমাগতি। নম গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায় শ্রী গণাধি পতয়ে নমঃ। তীর্থ গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা গণেশায়। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী
नारायणी नमोस्तुते सृष्टि विनाशानां शक्तिभूते सनातनी गुणक्षये गुणमयी नारायणी नमोस्तुते नमो सर्व देवी देवता नमो भक्तिहीन क्रियाहीन शक्तिहीन सुरेश्वरी तत्पूजित माया देव परिपूर्ण परमागति एक सर्व शास्त्री এবং শান্তি দাও শক্তি দাও বল দাও বিবেক দাও বৈরাগ্য দাও এ প্রভু সবাইকে ভালো এই যে মন্দিরে জল ঢালা হয়ে গেল। আমাদের এখানে এই যে সব যাচ্ছে জল তুলে নিয়ে যাচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখতে থাকুন কিরকম বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। রাস্তার কাছে বলেই এটা সম্ভব, ছুটে ছুটে এসে দেখতে পাই। এই যে ঠাকুরের জল তুলে নিয়ে যাচ্ছে বাচ্চারা সব এই সন্ধ্যের সময় যে ঢালবে। চলুন এইখানে ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।